তমলুক হাই স্কুলের সোনাভ খাটুয়া উচ্চ মাধ্যমিকে রাজ্যে পঞ্চম ভবিষ্যতের লক্ষ্য ইঞ্জিনিয়ারিং। উচ্চ মাধ্যমিক 2026-এ মেধা তালিকায় নজর কাড়ল তমলুক হাই স্কুল। এই স্কুলের ছাত্র সোনাভ খাটুয়া 492 পেয়ে রাজ্যে পঞ্চম স্থান অধিকার করেছে। মোট 500 নম্বরের মধ্যে সোনাভের প্রাপ্ত নম্বর 492, শতকরা হিসেবে যা 98.4%। রেজাল্ট প্রকাশের পর থেকেই স্কুল এলাকায় খুশির হাওয়া। প্রধান শিক্ষক জানিয়েছেন, সোনাভ বরাবরই পড়াশুনোয় নিয়মিত এবং মনোযোগী। ক্লাসে তার উপস্থিতি এবং প্রতিটি বিষয়ে খুঁটিনাটি জানার আগ্রহ শিক্ষকদের নজর কেড়েছিল। সোনাভ জানায়, তার ভবিষ্যৎ লক্ষ্য ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করা। পরিবারের সদস্যরা ছেলের সাফল্যে উচ্ছ্বসিত। বাবা মা বলেন, সোনাভের এই ফল কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের ফসল। তমলুক মহকুমার মধ্যে এই বছর উচ্চ মাধ্যমিকে প্রথম 10-এ জায়গা করে নেওয়ায় তমলুক হাই স্কুলের সুনাম আরও বাড়ল। স্কুলের পক্ষ থেকে সোনাভকে সম্বর্ধনা দেওয়ার পরিকল্পনা চলেছে। আমি খুবই আনন্দিত। আমার ছেলে মাধ্যমিকে র্যাঙ্ক করতে পারেনি বলে আমি খুব কষ্ট পেয়েছিলাম, কিন্তু এই জন্য আমি ভীষণ খুশি। ছেলের এই যেটা আমি ভীষণ খুশি। কতটা সময় দিতেন আপনি? ও পড়াশুনো করতো, ওকে নিয়ে আমি কলকাতা চলে যেতাম শনি রবিবার করে ওই ক্লাস করাতে, ফিট জিতে প্রতি শনি রবিবার আমি কিন্তু কলকাতা চলে যেতাম। আর এই স্কুলের টিচাররা ভীষণ হেল্প করেছে, মানে হেড স্যারের কথা তো উনি তো বলতে পারবে না, উনি ভীষণ মেন্টাল হেল্প করেছে। কি খাওয়া দাওয়া করতে? ও একটু চিকেন খেতে বেশি ভালোবাসে। কতজন গৃহ শিক্ষক ছিল? গৃহ শিক্ষক ছিল বলতে ও প্রতিটা সাবজেক্টে একজন করেছিলেন। তারপরে ও কিন্তু খুব পড়াশোনা করতো, আমরা ঘুমিয়ে পড়তাম কিন্তু ও পড়াশোনা করতো। বলতে হতো না? বলতে হবে না, ওর দিদিও আছে, ও এখন ব্যাঙ্গালোর আইআইসি তে মানে করছে, প্রজেক্ট করছে। ও গান্ধীনগর আইআইটি থেকে এমএসসি করেছে, করে ব্যাঙ্গালোর আইআইসি তে প্রজেক্ট করছে এখন। ও ফিজিক্সে। পড়াশোনার পাশাপাশি কি করতে ভালোবাসে? ও একটু খেলাধুলা বলতে ও আমাদের ছাদে একটু ফুটবল খেলে, ও একা একা। আর গিটার বাজাতে ভালোবাসে। আপনার নাম? আমার নাম জয়শ্রী খাটুয়া। এই যে হ্যামিল্টন স্কুলে পড়া এবং মাধ্যমিকে যে রেজাল্ট, তারপরে উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা কি হয়েছে, কতটা স্যাটিসফাইড? স্যাটিসফাইড তো অবশ্যই। এক্সপেকটেশন 7-এ 7-8 র্যাঙ্ক এক্সপেক্ট করছিলাম, 5 হয়েছে। বেটার হয়েছে, এক্সপেকটেশনের মতো যা পেয়েছি মোটামুটি ঠিকই আছে। কতটা পড়াশোনার উপরে কতটা জোর দিতে? জোর তো দিতাম। দেখুন, আমার বিশেষ তেমন 11-12 ফ্রেন্ড ছিল না, তো টাইম ওয়েস্টের বলতে বন্ধুদের সঙ্গে ঘোরা সেই পার্টটা কেটে গেল। আর মেনলি একটু বেশি ঘুমাতাম, সেটা ঠিক, 8-9 ঘন্টা একটু ঘুমিয়েছি। ফোন স্ক্রোলিং বলুন, গেম বলুন, 2-3 ঘন্টা। বাকি যেটুকু থাকতো পড়াতেই দিতাম, নাহলে এমনি যাই হোক মেনলি পড়াতেই দিতাম বাকি সময়টা। এখন কি নিয়ে বেশি ইঞ্জিনিয়ারিং অ্যাডভান্স নিয়ে এখন পড়ছি। পরীক্ষা হয়েছিল? মেন্স হয়েছে, এখন অ্যাডভান্সটা এই রবিবারই আছে, সেটার জন্য পড়ছি। সেটার জন্য তো হ্যাঁ, পড়ছি। স্কুলের শিক্ষকদের হ্যাঁ, ডেফিনেটলি টিচাররা খুবই হেল্প করেছেন আমাদের। অবভিয়াসলি তমলুক হাই স্কুলের প্রত্যেকটা টিচারই ভীষণ হেল্প করেছে। হেড স্যার তো ভীষণই আমাকে সাপোর্ট করেছেন, মোরালি বলুন, মেন্টালি বলুন, সব দিক থেকে। তো অবভিয়াসলি ওনারও বিশেষ ভূমিকা রয়েছে। আর বাবা মা তো অবশ্যই রয়েছে। বাবা কতটা দিতে? বাবা তো অবভিয়াসলি আমার স্ট্যাটিস্টিক্সের টিচার উনি, তো আমাকে তো স্ট্যাটিস্টিক্স উনিই পড়িয়েছেন। আর ওভারঅল খুবই সাপোর্ট করেছেন। মাধ্যমিকে একটা মানে এক্সপেকটেশন আসেনি, তো সেই সময় বাবা তো ভীষণই মেন্টালি তো সাপোর্ট করেই ছিল। একটা এক্সপেকটেশন ছিল র্যাঙ্ক আসবে, সেটা হয়নি, তো মা বাবা সেই দিক থেকেও মেন্টালি খুবই সাপোর্ট করেছিল। আচ্ছা, মাধ্যমিকে যে রেজাল্টটা হয়েছিল সেটা প্রত্যাশিত ছিল না, মানে হয়নি, কিন্তু তার জন্য যে এই 2 বছর খুব উঠে পড়ে লাগা? না, তেমন নয়। মানে দেখুন, মাধ্যমিকে র্যাঙ্ক হওয়া এটা তো অনেকটা একটা লাক ফ্যাক্টরে চলে আসছে। তো ওরকম বিশাল আশা নিয়ে বসেছিলামও না। এবারে হয়নি, আর কি করবো, সেটা তো আর কিছু করতে পারবো না। এটাই হলো। হলো, এইটা তো আমি কি বলবো। আগামী দিনে যারা উচ্চ মাধ্যমিক দেবে বা ফেয়ারলি বলতে গেলে বায়োলজি যদি নিতাম একটু প্রেশারটা বেশি হতো। আমি পুরোপুরি যেই জন্যে 9 থেকে ডিসাইড করেছিলাম, 10 থেকে প্রপারলি পড়া স্টার্ট করে দিয়েছিলাম। তো আমার অলরেডি ডিসাইডেড ছিল যে যেই অ্যাডভান্সের জন্যই পড়বো, তো সেখানে বায়োলজি নেওয়ার কোনো চান্স থাকে না। এবারে স্ট্যাটটা বাবা ছিল, তো ছোটবেলা থেকে স্ট্যাটের বিষয় শুনেছি, ইন্টারেস্টটা সেখান থেকেই হয়েছে একটা। তো তারপরে ওই জন্য স্ট্যাটটা পারসিউ করলাম। জানি না, আমি সুবিধা অসুবিধা নিয়ে সাবজেক্ট চুজ করি না, ভালো লেগেছে পড়েছি। অবভিয়াসলি ঠিক আছে, ছোটখাটো জিনিস তো শুনেছি, তো অবভিয়াসলি ইন্টারেস্ট সেখান থেকে।
হ্যাঁ, ওটা রাশিবিজ্ঞানে খুব একটা কানেকশন নেই, আমি পুরোপুরি আমারই একটা ইচ্ছে ছিল সেই জন্য নিতাম। অনেকে হ্যাঁ একটা টান্ড বেশি ছিল। নাম স্বর্ণব খাতুয়া। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই না 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 নিউ বিদ্যুৎ বেকারি।